আগামী বাংলাদেশ কিভাবে গঠিত হবে তা এদেশের জনগণের কাছেই সেটা নির্ধারিত। এদেশের জনগণ যদি চিন্তা করে যে আমাদের আর আন্দোলন করা লাগবে না, আর সংগ্রাম করা লাগবে না, অভ্যুত্থান ঘটানো লাগবে না, বিপ্লব করা লাগবে না, আমরা সকলের শান্তিপূর্ণভাবে এই দেশে বসবাস করব, সরকার পরিবর্তন নিয়মতান্ত্রিক উপায়ে হবে। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে আছে, পাশের রাষ্ট্র ভারতে 1947 সালে দেশ বিভাগের পর থেকে আজ পর্যন্ত সেখানে অনিয়মতান্ত্রিক কোনো সরকার গঠিত হয় নাই, জরুরি আইন জারি হয় নাই, সেখানে কোনো অপশক্তি ক্ষমতা দখল করে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা, এই বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে, এই বাংলাদেশে জরুরি আইন জারি হয়েছে, সামরিক শাসন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কেয়ারটেকার সরকার গঠিত হতে বাধ্য হয়েছে। মহেশপুরের আজমপুর ইউনিয়ন জামাতে ইসলামী ৭ ও ৮ নং ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করলেন অধ্যক্ষ আব্দুল হাই। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২ নং আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর বাজারে বাংলাদেশ জামাতে ইসলামী ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় কার্যালয়টি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আমির ও সাবেক চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, মহেশপুর জামাতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সম্পাদক ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ আমিরুল ইসলাম, আজমপুর ইউনিয়ন আমির জিল্লুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মশিয়ার রহমান, আজমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সাত্তার সহ স্থানীয় নেতাকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুল গফুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হামিদুর রহমান রানা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ জাগ্রত করা ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। নতুন এই কার্যালয় হবে জনকল্যাণমুখী কার্যক্রমের কেন্দ্রবিন্দু। নতুন অফিসটি ফিতে কেটে উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা জামাতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। এরপর প্রধান অতিথি ও আমন্ত্রিত মেহমানবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বলিভদ্রপুর বাজার ও পার্শ্ববর্তী রাস্তায় মিছিল করেন। মেহমানদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।